ভাবুন তো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র হঠাৎ করেই এমন এক প্রতিপক্ষের সামনে পড়ে গেছে যাকে তারা এত সহজে হারাতে পারছে না। আর সেই প্রতিপক্ষ হলো ইরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি সত্যিই শুধু যুদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় খেলা? জিও পলিটিক্সে আপনাকে স্বাগত। গত কয়েক মাস ধরে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছিল যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, কিন্তু 2026 সালের মার্চে এসে পরিস্থিতি একেবারে বিস্ফোরক হয়ে ওঠে। ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং পাল্টা আঘাত করছে, নির্ভয়ে, নির্দ্বিধায়। সবচেয়ে বড় ঘটনা ঘটে 27শে মার্চ। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেস, এখানে ইরান চালায় এক বিধ্বংসী হামলা। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নিখুঁত টার্গেটিং। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয় মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। ইরান ধ্বংস করে দেয় একটি E-3AWAS আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট। এই বিমানটা কোনো সাধারণ জেট না, এটা পুরো যুদ্ধের চোখ। একটা AWAS থাকলে 10টা ফাইটার জেটের ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়, আর সেটাই মুহূর্তে ধ্বংস করল ইরান। বিশ্লেষকদের মতে এই এক হামলাতেই আমেরিকার 500 থেকে 700 মিলিয়ন ডলারের ক্ষতি, আর মোট ক্ষতির হিসাব প্রায় $3 বিলিয়ন। এমন ঘটনা খুবই বিরল। বিশ্ব ইতিহাসে AWAS ধ্বংস হওয়ার ঘটনা হাতে গোনা। কিন্তু এখানে একটা নতুন বিষয় সামনে এসছে। এই যুদ্ধ শুধু মিসাইল বা ট্যাঙ্কির না, এটা ন্যারেটিভ ওয়ার। ইরান সোশ্যাল মিডিয়াকে অস্ত্র বানিয়েছে, ভিডিও পোস্ট করছে, মিম বানাচ্ছে, এমনকি ক্ষেপণাস্ত্র হামলার সামনে দাঁড়িয়ে ইরানের সেনা মুখপত্র হাসতে হাসতে ভিডিও করছে। এটা শুধু যুদ্ধ না, এটা মনস্তাত্ত্বিক আক্রমণ। এখন প্রশ্ন আসবেই, ইরান এত নিখুঁত আঘাত করছে কিভাবে? তাদের কি এত উন্নত প্রযুক্তি আছে? উত্তরটা সরাসরি না। বিশ্লেষকদের মতে এর পেছনে বড় ভূমিকা আছে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়ার। একটি গোপন অপারেশনের কথাও উঠে এসেছে, অপারেশন হিডেন হ্যান্ড। ধারণা করা হচ্ছে রাশিয়া সরাসরি যুদ্ধে না নামলেও ইরানকে দিচ্ছে স্যাটেলাইট ডেটা, লোকেশন, গোয়েন্দা তথ্য, যার ফলে ইরানের প্রতিটি হামলা হয়ে উঠছে ভয়ঙ্করভাবে নির্ভুল। এদিকে যুদ্ধের প্রভাব পড়ছে সরাসরি অর্থনীতিতে। আমেরিকার শেয়ার বাজার ন্যাসড্যাক ইতিমধ্যেই 12% বেশি পড়ে গেছে। জ্বালানির দাম বাড়ছে, শেয়ার মার্কেট কাঁপছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যুক্তরাষ্ট্রের প্রায় 55% মানুষ শেয়ার মার্কেটের সাথে যুক্ত। মানে এই পতন শুধু অর্থনীতি না, মানুষের ব্যক্তিগত জীবনের সরাসরি আঘাত। এখন সবচেয়ে বড় আশঙ্কা, যদি ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল আক্রমণের সিদ্ধান্ত নেন। বিশ্লেষকদের মতে প্রথম আক্রমণ ব্যর্থ হতে পারে। ইরান প্রস্তুত, ভূখণ্ড কঠিন, আর প্রতিরোধ ভয়ঙ্কর। এরপর দীর্ঘ যুদ্ধ, বাধ্যতামূলক সেনা নিয়োগ, অর্থনৈতিক সংকট, এমনকি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক বড় মোড়। সবকিছু মিলিয়ে এখন প্রশ্নটা একটাই, এই যুদ্ধ কি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটা ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? কারণ একদিকে ইরানের নির্ভীকতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন, আর পেছনে রাশিয়ার ছায়া। এই সমীকরণটা যতটা সহজ দেখায়, বাস্তবে ততটাই বিপজ্জনক। আপনার কি মনে হয়, এই সংঘাত কি বড় আকারের বিশ্বযুদ্ধের রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে সবকিছু থেমে যাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।